আশ্রয় নাই, এইটাই আমি আজ 20 বছর ধরে করি খেতাম। এইটাই আমার খুব অপরাধ, অন্য কিছু না, আমার কোনো কিছু না। আমার 2 ছেলে, আমার 1 ছেলে অকর্মা, আমার 1 ছেলে বেচাল চলেছে। আর মেম্বার থেকে জিজ্ঞেস করেন না, আমাকে কেউ দেখে না গো। কেন দেখে না? তাদের আছে, তারাই তো উৎকার করে না গো। কি খাবে? তাদেরই তো 3টে ছেলে পিলের সংসার চলে না। আপনি তো মা। আমি মা হলেও জানেন তো এখনকার যুগ খারাপ, মাকে কে ভাত দেয়? আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। আপনি সেদিন বাধা দিচ্ছিলেন। হ্যাঁ, আমার অসুস্থর জন্য আমি 7 দিন টাইম নিয়েছিলাম। চেয়ারম্যান আমাকে 7 দিন টাইম দিয়েছিল। 7 দিনের পরে আমি আজকে ভেঙে নিলাম নিজে। আমি চেয়ারম্যান আমাকে প্রতিশ্রুতি দিয়েছে একটা দোকানের ব্যবস্থা করে দিবে। আমি গরিব মানুষ, আমি হাটে করে দিবে বললো। হ্যাঁ, চেয়ারম্যান আমাকে দেখবে বলেছে। আমার কোনো চেয়ারম্যানের ওপর কোনো দাবি দরবেশ নাই, কিন্তু স্কুলের দিদিমণিরা করলো, আমি বা কি করব বলেন? আমি গরিব মানুষ, আমার কোনো আশ্রয় নাই। এইটাই আমি আজ 20 বছর ধরে করি খেতাম। এইটাই আমার খুব অপরাধ, অন্য কিছু না, আমার কোনো কিছু না। আমার 2 ছেলে, আমার 1 ছেলে অকর্মা, আমার 1 ছেলে বেচাল চলেছে। আর মেম্বার থেকে জিজ্ঞেস করেন না, আমাকে কেউ দেখে না গো। কেন দেখে না? তাদের আছে, তারাই তো উৎকার করে না গো। কি খাবে? তাদেরই তো 3টে ছেলে পিলের সংসার চলে না। আপনি তো মা। আমি মা হলেও জানেন তো এখনকার যুগ খারাপ, মাকে কে ভাত দেয়? কেউ ভাত দেয় মাকে? কেউ তো ভাত দেয় না মাকে। মায়ের থাকলে আবার দিত। আজকে চেয়ারম্যান তো আপনাকে দোকান দিচ্ছে, তাই তো? হ্যাঁ, একটা দোকান দিব বলেছে চেয়ারম্যান। তাহলে কি বলবেন চেয়ারম্যানকে? আমি এইটাই বলতে চাই, যাতে আমি ওই দোকানটা পাই, যাতে আমি করি খেতে পাই, সেটাই চেয়ারম্যানের কাছে আমি রিকোয়েস্ট করছি, যাতে আমাকে দোকানটা দেয়। এর আগে তো আপনি চেয়েছিলেন। আমি এর আগেও চেয়েছিলাম, চেয়ারম্যান আমাকে ঘরও দিতে চেয়েছিল, আমি ঘরটা নিলাম না। কেন? আমি অত দূরে যে আমি থাকতে পারবো না। কেন? আমার 2টো কিডনি খারাপ, আমার সুগার, থাইরয়েড, প্রেশার হাই, কোলেস্ট্রল, মেলা কিছু দিতে চেয়েছিল, আমি নিলাম না। মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আমাকে দিতে চেয়েছিল, আমি নিইনি। কেন? অনেকটা দূর, আমি ওখানে যেতে পারবো না বলে আমি নিলাম না। আমি দোকানটাই নেবো। আমার নাম জুলেখা বেওয়া। আমার দোকানটাই চাই, আমার কিছু চাইনি। আমাকে চেয়ারম্যান যাতে দেখে, আমি এইটুকুই চাই। এই যে শরৎপল্লী বালিকা বিদ্যালয়ে যে অবৈধ নির্মাণ ছিল, গত সপ্তাহে এসেছিলেন এবং বিভিন্ন হচ্ছিল, আজকে দেখলাম টোটাল ফাঁকা। কি বলবেন? সরকারি নিয়ম মেনে ওদের নোটিশ করা হয়েছিল। আর যে ভদ্রমহিলার সমস্যা ছিল, ওনার অবস্থার কথা ভেবেই আমরা আরও 7 দিন সময় দিয়েছিলাম ওনাকে। এসে দেখলাম পরিষ্কার হয়ে গেছে। এবং স্কুলের অভিযোগের ভিত্তিতে যে কাজটা আমরা সরকারিভাবে শুরু করেছিলাম, স্কুলের গার্জেনদের অভিযোগের জন্য স্কুলের কর্তৃপক্ষ যে অভিযোগটা করেছিল মেয়েদের সুরক্ষার ব্যাপারে, তো এসে দেখলাম পরিষ্কার হয়ে গেছে। এবং সরকারি কাজে সবার সহযোগিতায় এটা হয়ে গেছে, এটা অত্যন্ত ভালো কথা। এখানে আলাদা করে কিছু বলার নেই। ও বলেছে ঘরের কথা বললো, কি বলবেন? হ্যাঁ, দেখুন, ওনাদেরকে তো প্রথমেই আমরা পুনর্বাসনের কথা বলেছিলাম। আগের দিনকেও আমরা বারংবার ওদেরকে ডেকেছি, এই কথাই বলেছি আমরা ব্যবস্থা করে দেবো। ইভেন ওনার 2 ছেলে আছে, ওনাকে দেখে না, সেই কারণে আমরা এটাও বলেছিলাম যে আমাদের যাদের গৃহহীন যেসব মানুষের আশ্রয় নেই, তাদের তো সরকারি আবাসিক আছে, সেখানে আমরা থাকবার ব্যবস্থা করে দেবো বলেছিলাম। এবার উনি যদি সেখানে যেতে চান, অলওয়েজ আমাদের মানে আমরা যে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছিলাম, আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব যা ছিল তাই থাকবে। দোকান ঘরের কথা বললো। হাটে আমরা এর আগেও বলেছিলাম যে উনি ব্যবসা করে খান, উনি স্কুলের পাশে ব্যবসা করেন, এখনও যদি উনি ব্যবসা করতে চান সেখানেও আমাদের হাটে আমরা ব্যবসা করার সুযোগ করে দেবো বলেছি। হ্যাঁ, উনি আজকেও সকালে বললেন একজন মহিলা করে খান, তার সত্যিই কোনো রকম সহায় সম্বলহীন তিনি, তাকে আমরা কেন তার পেটে তাকে মারতে যাব? অথবা আমাদের যতক্ষণে যেরকমভাবে ওনাকে সাহায্য করা দরকার আমরা ততক্ষণে সেরকমভাবে সাহায্য করব। ভেঙে দেওয়ার পরে স্কুল তাহলে কী করবে? এই জায়গাটা আপনার কি কোনো করে? এই জায়গাটা ঘিরে নিয়ে ওনারা ওইদিকে ওনাদের নিজস্ব কোনো কাজে লাগাবেন।
অ্যাটলিস্ট আর যাই হোক না কেন এখানে যেন অন্য কোনো রকম অসামাজিক কাজ না হয় সেই রকম ব্যবস্থাই স্কুল নেবে বলে আমি মনে করি, এবং তার সাথে ওনারা যেরকমভাবে পুলিশ প্রশাসন বা পৌরসভা প্রশাসনের সহযোগিতা চাইবেন আমরা সেইভাবে সাহায্য করবো। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। এই যে আপনাদের স্কুলের দীর্ঘদিনের সমস্যা যে মানে জবরদখল করে বসেছিল, হচ্ছিল না, আজকে যে তোলানো হয়ে গেল, কি বলবেন? হ্যাঁ, আমাদের এই স্কুলের চারিপাশে যে অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল সেই নির্মাণগুলার ওখানে অনেক ছেলেদের গ্যাদারিং হতো, মেয়েদের আসা যাওয়ার সমস্যা হতো, পড়াশোনার এখানে সমস্যা হতো। সেই সমস্ত সমস্যার কথা অনেক গার্জেনও আমাদেরকে জানিয়েছিল স্কুলকে, এবং আমরা স্কুল কর্তৃপক্ষ যারা আছে আমরা পৌরসভাকে আমরা তার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমাদের পৌরসভার পৌর বোর্ড, বিশেষত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলর তারা সাড়া দিয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতেই যাতে এগুলা পরিষ্কার হয় তার উদ্যোগী নিয়েছিলেন, এবং সেই কাজটা সম্পন্ন হলো। সেই সমস্ত অবৈধ নির্মাণ যেগুলো ছিল সেগুলো সব ভাঙা হয়েছে। পৌরসভা সেটা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলর থেকে সেই কাজটা সম্পন্ন করেছে। তার জন্য আমরা সমস্ত পৌর বোর্ড, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলর এবং প্রশাসনিক পদে যারা আছে সমস্ত সবাইকেই আমরা স্কুলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এত ভালো একটা কাজ করার জন্য। আমাদের দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যাটা আমাদের দূরীভূত করার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। কতদিন থেকে ছিল? প্রায় 18 থেকে 20 বছর থেকে ওরা ছিল। ওরা প্রথমে এভাবে কংক্রিটের ছিল না, প্রথমে ওদের ত্রিপল নিয়ে বসতো, করতো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কয়েক বছর থেকে দেখছি ওরা জাঁকিয়ে বসছে জায়গাটাই, কংক্রিট তৈরি করছে। আমরা নিষেধ করেছিলাম, সে নিষেধ শোনেনি। পরবর্তী ক্ষেত্রে তাদের দেখে দেখে আরও আশেপাশে অনেকেই সেই নির্মাণ তৈরি করার চেষ্টা করছিল, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল স্কুলের পক্ষ থেকে, কিন্তু সেটা শোনেননি। আমরা বাধ্য হয়ে লিখিতভাবে প্রশাসনের কাছে, পৌরসভার কাছে আমরা দ্বারস্থ হয়েছি, এবং পৌরসভা সেই কাজটা সম্পন্ন করলো এবং অবৈধ নির্মাণগুলোকে ভেঙে সরিয়ে দিল। সমাজে কি বার্তা দিতে? এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গা জবরদখল করে, পৌরসভার জায়গা জবরদখল করে সেটা দীর্ঘদিন বসবাস করা যায় না, এবং সেটা করাটাও খুব খারাপ। এবং এই যে গার্লস স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশটা সুন্দর রাখা, সুস্থ রাখা সবারই দায়িত্ব। সেটা পৌরসভা হোক, আমাদের এলাকার লোক হোক, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত পাড়া আছে, সবাই যে যৌথভাবে যদি এটাকে করে যে সুন্দর রাখবো, পরিবেশটাকে সুন্দর রাখবো, স্কুলকে ঠিকভাবে চালাতে দেবো, তাহলেই সেটা সম্ভব। সেটা আমাদের এখানকার লোক, এলাকার লোক আমাদের সহযোগিতা করেছে, এবং প্রত্যেকেই চেয়েছে এই জায়গাটা পরিষ্কার হোক, এবং সেই চাওয়াটা আমাদের পৌরসভা বোর্ড, পৌর বোর্ড আমাদের সেটাকে সম্পূর্ণ করলো। ওই জায়গাটা কী করবেন? ওটা দেখে আমরা একটা ঘিরে নিয়ে, পৌরসভা আমাদেরকে একটু আশ্বস্ত করেছেন যদি ওরা একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করবেন, আমরা সেখানে ফুল গাছ টাছ লাগাবো, যদি দেখতে সুন্দর লাগে দৃষ্টিনন্দন গাছ লাগাবো আমরা ওখানে, এবং আমরা স্কুলের তরফ থেকে সেগুলো দেখভাল করব যাতে মানুষের সব ভালো লাগে, আমাদের ছাত্রছাত্রী সবাই যেন ভালো লাগে। আগামী দিনে যেন জবরদখল না হয়। হ্যাঁ, আগামী দিনে জবরদখল হবে না, কারণ আমরা যদি ঘিরে সেটাকে আমরা দখল করতে পারি বা সেটা স্কুলের তত্ত্বাবধানে থাকে, এবং পৌরসভা, আমাদের কাউন্সিলর, চেয়ারম্যান ভাই সবাই যদি সজাগ আমাদের এইভাবে সহযোগিতা করে, তাহলে আমাদের চারিপাশে কেউই আর এইভাবে জবরদখল করে কোনো কিছু তৈরি করতে পারবে না। আমার নাম ফিরোজ শেখ, আমি শরৎপল্লী বালিকা বিদ্যালয়ের প্রেসিডেন্ট।